আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মানে একটু কথা বলতে চাই। আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন নেতা, প্রিয় একজন শিক্ষাবিদ, যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেধার যোগ্যতায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকেই আমাদের দলের প্রধান যিনি কর্ণধার ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে আসছেন। তো যখন প্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম মনি ভাই মামলা পাথরঘাটা এমপি ছিলেন, তখন তাকে আমরা চিনতাম, জানতাম, সবসময় আমাদের গর্বের বিষয় ছিল। তো তখন আমরা সবসময় কল্পনা করতাম যে আমরা আসলে একটা হতভাগা, বেতাগী, কখনোই আমরা এখান থেকে কোনো এমপি পাই নাই বিএনপির দীর্ঘদিন। তো তার মতো নেতা যদি এক সময় আমাদের বেতাগীর কখনো বিএনপির এমপি হয়, হয়তো বা আমরা বেতাগীবাসী ভাগ্য পরিবর্তন হবে। তো এটা আমাদের অনেক বড় ধরনের একটা আশা আকাঙ্ক্ষার বিষয় ছিল। তো গত বিএনপির অন-11-এর সময় মনি ভাই রাজনৈতিক সংকটে পরে সেনাশাসিত সরকারের সময়, যার কারণে তাকে 2009-এ যখন জাতীয় নির্বাচন হয় অন-11-এর পরে, তখন তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। যার তখন আমাদের বরগুনা 2-এ পুরোপুরি একজন বিএনপির অভিভাবক শূন্যতায় পড়ে যায়। ওই অবস্থায় আলতাফ হোসেন চৌধুরীর মাধ্যমে আমাদের প্রিয় সাবেক প্রয়াত নেতা খন্দকার মাহবুব হোসেন, তিনি জাতীয় পার্টির স্থায়ী কমিটি মেম্বার থাকা অবস্থায় বিএনপি নমিনেশন কনফার্ম করে তিনি দলে যোগদান করেন এবং উনি দলের জন্য এবং নির্বাচনের জন্য যথেষ্ট, ওনার বয়স অনুপাতে সর্বোচ্চ উনি দিয়ে গেছেন, কিছু নেননি, যেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি মনিভাই প্রসঙ্গে বলি, তো সেই 2007 সালে যখন উনি পিজি হাসপাতালে ছিল, মামলারত অবস্থায় ছিল, তখন আমার একজন প্রিয় নেতা ব্যক্তিত্ব বেআই বামনার সালাউদ্দিন ভাই, তো আমার খুব ঘনিষ্ঠ লোক, যার সুবাদে সেই 2006-07 সাল থেকে তার সাথে বিভিন্ন জায়গায় দেখা করার সুযোগ